নিলাম। তো চলো এবার কত সুন্দর কত বড় বড় পালং শাক। তো এই পালং শাক সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছাদ বাগানে আমার প্রচুর পরিমাণে সবজি হয়েছে। তো সেই সবজিগুলো সংগ্রহ করব, মানে কী কী সবজি সংগ্রহ করব আর আমার ছাদে টুকটাক কাজ আছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি কদিন থেকে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তো আমি একটু ব্যস্ততার কারণে। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে ছাদ বাগান কী কী শেয়ার করি সেটাই দেখাই। তো আমি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। তো চলো এবার আমি তোমাদের দেখাই আর একটা সবজি, সেটা হলো বেগুন। তো আমার ছাদ বাগানে প্রচুর বেগুন ধরেছে, এই যে দেখো। মানে আমি এখান থেকে অনেক বেগুন সংগ্রহ করেছি, আবার নতুন করে ধরছে, এই যে দেখো কত বেগুন ধরেছে। আর বেগুনটাও খুব সুন্দর। আর এইদিকে দেখো নতুন করে আবার ফুল চলে আসছে, মানে আবার নতুন করে ধরবে। মানে এই বেগুন গাছগুলো অনেক দিন থেকে আমাকে বেগুন দিচ্ছে। তো গাছগুলো ভালোই লাগে, মানে বেগুনগুলো এই যে দেখো কত সুন্দর। তো মাশাআল্লাহ খুবই সুন্দর। তো চলো আমি কী কী সবজি সংগ্রহ করি আর একটা জিনিস দেখাই, মানে খুব সুন্দর একটা জিনিস দেখাবো। সেটা হলো আমার এই বেডটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো বেডটা ফুলের মতো হয়েছে। বাঁধাকপি এত সুন্দর হয়েছে, এই যে দেখো। মানে ছাদ বাগানে বাঁধাকপি আমি আগে চাষ করিনি, তো এখন করছি। তো দেখো কত সুন্দর হয়েছে। আর বাঁধাকপির গ্রোটাও দেখো কত সুন্দর, এই যে দেখতে পাচ্ছ গ্রোটাও খুব সুন্দর হয়েছে। তো এরকম আরও আমার ছাদ বাগানে বাঁধাকপি আছে। আর আরেকটা গাছ দেখাই ফুলের মতো হয়েছে, সেটা হলো এই যে দেখো। আমি একদিন অনেকগুলো পাকা মরিচ সংগ্রহ করেছি, আবার নতুন করে দেখো কত মরিচ পেকে গেছে। তো সব গাছে এরকম হয়েছে, এই যে দেখো লাল লাল দেখা যাচ্ছে সব জায়গায় মরিচ গাছে, এই যে দেখো তোমাদের দেখাচ্ছি। তো চলো আরেকটা বেডে দেখা হলো পালং শাক। তো এই যে দেখো পালং শাকের পাতাগুলো দেখতে পাচ্ছ, এই যে দেখো কত বড় বড়, এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় পাতা। আর এখানেও দেখো কত সুন্দর বাঁধাকপিগুলো হয়েছে। আর এখানে একটা বেডে একটা হয়েছে, আর এগুলো ছোট ছোট, তো কত বড় হয়েছে বাঁধাকপিগুলো। তো অনেক কিছু হয়েছে, তো এগুলো আমি সংগ্রহ করব। তো চলো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। তো চলো আগে প্রথমে আমি সংগ্রহ করব বা ছিম। তো চলো আমি আগে ছিমগুলো সংগ্রহ করি। তো তার আগে আমি দেখাই তোমাদের সঙ্গে একটা শেয়ার করি, সেটা হলো আমার ছাদ বাগানে একটা করলা গাছ দিয়েছি। এই দেখো করলা গাছটা কত বড় হয়েছে। মানে এখন এটা লাঠি দিতে হবে, না হলে দেখো মেলে গেছে অনেক দূর। তো এটাতে কিছু দিতে হবে। আর ক্যাপসিকামের গাছে ক্যাপসিকামও ধরেছে। চলো আমি দেখাই তোমাদের। তো এই যে দেখো প্রচুর ক্যাপসিকাম ধরেছে, এই যে দেখো ফুল চলে আসছে ক্যাপসিকামগুলো, এই যে। তো ছাদ বাগানে কত কি হয়, মানে যদি একটু ভালো করে তোমরা গাছের যত্ন নাও তাহলে দেখবে অনেক ফলন পাবে। আর খুব ভালো লাগে ছাদ বাগানে এরকম সবজি চাষ করা আর ফলন পাওয়া। তো যাই হোক চলো আগে সিমটা সংগ্রহ করে নেই। তো এই যে সিম সংগ্রহ করার জন্য আমি নিয়ে এসেছি, মানে সবজি সংগ্রহ করার জন্য একটা ঝুড়ি নিয়ে এসেছি। তো চলো এবার সিমগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি। তো এরকম ছাদ বাগানে সবজি সংগ্রহ করার মজাই আলাদা। তো এই যে দেখো কত সুন্দর সিমগুলো হয়েছে। মানে একটা গাছেই অনেকগুলো হয়েছে। তো এই যে দেখো কত সুন্দর সবজি সিমগুলো। দেখো সিম সংগ্রহ করলাম আমার ছাদ বাগান থেকে, মানে এটা হলো হাইব্রিড সিম গাছ। তো দেখো ছোট্ট গাছে কত সিম ধরেছে। তো এবার চলো কিছু বেগুন সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো কত সুন্দর বেগুনগুলো, এগুলো এবার সংগ্রহ করে নেব। তো এই যে দেখো বেগুন সংগ্রহ করে নিচ্ছি।
তো এইদিকে হয়ে গেল, এবার এই সাইডেও আছে বেগুন। তো এই যে দেখো কতগুলো বেগুন সংগ্রহ করে নিলাম। তো এইদিকেও আবার আছে, এগুলো একটু ছোট ছোট। তো এই যে দেখো, তো হয়ে গেল আমার বেগুন সংগ্রহ করা। তো আমি এরকম করে ছাদ বাগান থেকে আমি মাঝে মাঝেই বেগুন সংগ্রহ করে নিই, মানে আমার রান্নাঘরের চাহিদাটা মেটে এই ছাদ বাগান থেকেই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার কিছু ধনেপাতা সংগ্রহ করে নিচ্ছি। তো এখানে দেখো ধনেপাতাগুলো খুব সুন্দর ছিল। তো আমি ধনেপাতাগুলো পানি দিইনি, মানে কদিন এত ব্যস্ত ছিলাম। তো এগুলো এবার আমি কেটে নিচ্ছি। জিনিস দেখাই সেটা হলো এই যে দেখো আমার ছাদ বাগানে বটবটিগুলো কদিন থেকে তোলা হয় না, তো আজকে এগুলো সংগ্রহ করে নিয়ে যেই বীজ হয়েছে। আর এদিকে দেখো কত সুন্দর সর্ষের ফুল হয়েছে, এই যে দেখো মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তো এদিকে সর্ষের ফুলগুলো আমি তুলে নেব। আরেকটা জিনিস দেখাই চলো, আমার ছাদ বাগানে দেখো কত সুন্দর ধনেপাতা হচ্ছে, আবার নতুন করে ধনেপাতা হচ্ছে। আর এদিকে দেখো ধনেপাতার ফুল চলে এসছে। আর এদিকে নতুন করে একটা ছোট্ট বেডে কত সুন্দর ধনেপাতা হয়েছে। দেখো আমার ছাদ বাগানে আরও কটা টবে ধনেপাতা আছে, মানে আমার ছাদ বাগানে ধনেপাতাগুলো আমি খুবই দিয়েছি, আর আমার খুব ছাদ বাগানে ধনেপাতা হয়েছে। তো এই যে দেখো তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর এদিকে দেখো কত বড় বড় পালং শাক। তো এই পালং শাক কিছু সংগ্রহ করে নেব। তো মাশাআল্লাহ অনেক পালং শাক হয়েছে আমার ছাদ বাগানে, আর পালং শাকের গুঁড়ো খুব হয়েছে। আমি অনেক দিন থেকে এই পালং শাকগুলো সংগ্রহ করি আমার ছাদ বাগান থেকে, তোমাদের সঙ্গে শেয়ারও করি মাঝে মাঝে। এই যে দেখো তো এই যে দেখো আমি কিছু পালং শাক সংগ্রহ করে নিলাম আজকে খাওয়ার জন্য। আর এদিকে দেখো কত বড় বড় পালং শাকগুলো হয়েছে, আমার ছাদ বাগানে অনেক পালং শাক হয়েছে। আর এদিকে গাজরগুলো বড় বড় হয়ে গেছে, এই যে দেখো গাজরগুলো, এগুলো আমি দুদিন পরে সংগ্রহ করবো। আর এখানে দেখো ধনেপাতা দিয়েছি, তো হয়ে গেছে, কিন্তু আজকে পানি দিতে হবে গাছগুলোয়। আমি ঠিকঠাক কদিন থেকে যত্ন করি না। আর এদিকে দেখো এই টমেটোর গাছগুলো কত ছোট্ট ছিল, আর এখন কত বড় বড় হয়ে ফুল চলে এসছে টমেটো গাছগুলোতেই। আর এদিকে প্রচুর টমেটো ধরেছে। এই যে দেখো আমি বলেছি যে টমেটোর খুবই ফলন হয়, তো এই যে দেখো খুবই টমেটো ধরেছে আমার ছাদ বাগানে। আমি তোমাদের ভালো করে একটু দেখাই। তো এই যে দেখো মানে প্রচুর টমেটো ধরেছে আমার ছাদ বাগানে, এই যে দেখতে পাচ্ছ, এই যে থোকা থোকা টমেটো ধরেছে, এই যে অসংখ্য টমেটো ধরেছে আমার ছাদ বাগানে। তো খুবই ভালো লাগে, আর টমেটোর ফলনও খুব সুন্দর হয়। আর এইদিকে দেখো কটা মরিচ একদম পেকে লাল হয়ে গেছে, টুকটুকে লাল হয়ে গেছে। অনেকেরই ছাদ বাগানে পাখি আসে খেয়ে যায়, কিন্তু আমার ছাদ বাগানে আসে না। তো এটা একটা খুব ভালো জিনিস। আর যদি কারো ছাদ বাগানে পাখি আসে তাহলে সেক্ষেত্রে তারা মানে তোমরা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে পারো, তাহলে আর খেতে পাবে না। মানে দিনের বেলা প্লাস্টিক দিয়ে ঢেকে দিলে রাত্রিবেলা খুলে দিলেই হয়ে যাবে। এরকম একটা পদ্ধতি করলে তাহলে দেখবে মরিচগুলো থেকে যাবে। আর এইদিকে দেখো আমার ছাদ বাগানে কত লেবু ধরেছে, এই যে ফুলগুলো থেকে লেবু চলে আসছে। তো এই যে দেখো এবার ফুলগুলো লেবু নষ্ট হয়নি। আমি এই লেবু গাছের কিছু ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও। তো এই যে দেখো আমার ছাদ বাগানে আমি নতুন করে ধনেপাতা বীজ দিয়েছি, দেখো ধনেপাতা কত হয়েছে। তো এখানে একটু পানি দেবো এবার, এই যে কারণ শুকিয়ে গেছে।
পানি না দিলে এগুলো একদম শুকিয়ে যাবে। তো সব গাছেই এক এক করে পানি দেব। আর সব মরিচ গাছে আবার নতুন করে যে ফুল চলে এসছে, এগুলো নতুন করে যে মরিচ গাছগুলো দিয়েছি এগুলি, সেই গাছগুলোতে দেখো কত সুন্দর মরিচ চলে এসছে। তো চলো আগে গাছগুলোয় পানি দিই। তো সব গাছেই আমি আস্তে আস্তে পানি দিয়ে দিচ্ছি, কারণ দেখো গাছগুলো একদম শুকিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এখন একটু ঠান্ডাটা চলে যাচ্ছে, তো গাছগুলো এখন শুকনো হয়ে যাচ্ছে সব। তো এই জন্য সবসময় তোমরা খেয়াল রাখবে গাছ যাতে শুকিয়ে না যায়, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো আমি একটা বেডে যখন টমেটো গাছ দিয়েছি, তো 3টা একসঙ্গে দিয়েছি, তো 3টা 3 দিকে ছড়িয়ে গেছে। দেখো কত সুন্দর গ্রো হয়েছে, এখানেও টমেটো চলে আসছে। তো এগুলো সব লাঠি দিতে হবে, তো নেক্সট দিন দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে আমি সবজি সংগ্রহ করে নিয়েছি, 1 ঝুড়ি মতন সবজি সংগ্রহ করে নিয়েছি। এবার এটা নিয়ে আমি ঘরে চলে যাব। তো তোমাদের কেমন লাগলো আমার ছাদ বাগানে সবজি সংগ্রহ করা, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমি যেহেতু এখন একটু ব্যস্ত, তো কদিন পরে আর সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে পারবো। তো সবাই আমার পাশে থেকো। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো এবার সবজি নিয়ে আমি ঘরে চলে যাব।